আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই রকম ভিআইপি স্টাইলিশ ফেসবুক প্রোফাইল তৈরি করতে হয়। তো এই ভিআইপি স্টাইলিশ নিকনেম এই সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। তো কপি করতে অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, ওখানে আপনি যদি আমাকে মেসেজ করেন আমি আপনাকে কপি করার নিকনেমগুলো দিয়ে দেব। তো নিকনেমটি সেট করার জন্য আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন টর্চ ভিপিএন। তো টর্চ ভিপিএন লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন, যাওয়ার পর একটু স্ক্রল করে উপরে উঠবেন। উপরে ওঠার পর এখানে একটি কান্ট্রি দেখতে পাচ্ছেন স্পেন। তো স্পেন কান্ট্রিটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। তো আপনি একটু ব্যাকে চলে আসবেন। এবার আপনি ফেসবুক অফিস ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটিতে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফেসবুক প্রোফাইলটি আমি এখন স্টাইলিশ নিকনেম এবং স্টাইলিশ বায়ো দিয়ে আমি এটাকে ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করব। এটা তৈরি করার জন্য আপনি উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। করার পর একদম নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটু লোড নেবে। এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন উপরে আপনার ফেসবুক আইডির নামটি শো হয়ে যাবে। তো সাইডে যদি দেখতে পারেন এডিট নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এডিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে ফার্স্ট নেম। তো আমার ডিসক্রিপশন বক্স থেকে যে নেমটি কপি করেছেন সে নেমটি এখানে আপনি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এবার লাস্ট নেমে চলে যাবেন। তো লাস্ট নেমে চলে যাওয়ার পর আপনি লাস্ট নেমে এটা দিয়ে দিবেন। আমার ডিসক্রিপশন বক্সে এগুলো দেওয়া থাকবে, আপনি ওখান থেকে কপি করে। তো কিভাবে ডিসক্রিপশন বক্স কপি করতে হয় এই নিয়ে একটি ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো লাস্ট নেমে এটা পেস্ট করে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটি দেখতে পাচ্ছেন লাভ নেম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এবার আপনারা সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাভ নেম আইডির তৈরি হয়ে গেছে। এবার যদি আমি আমার প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই, একটা রিফ্রেশ দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমার লাভ নেম কিন্তু আইডি তৈরি হয়ে গেছে। এবার এখানে নিকনেম কিভাবে সেট করবেন? তো নিকনেমটি সেট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এডিট পাবলিক নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবে, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এডিট উইয়ার অ্যাবাউট ইনফো, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আদার্স নেম। তো আদার্স নেমের এইখানে যদি ডান পাশে একটি অপশন দেখেন অ্যাড অপশন, তো অ্যাডের উপর ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে আমার ডিসক্রিপশন বক্স থেকে যেই নিকনেমটি এখান থেকে কপি করবেন, তো কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আমার নিকনেমটি কিন্তু সেট হয়ে গেছে। আমি যদি এটা আপনাদের অফিসিয়াল ফেসবুক দিয়ে দেখাই, তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমার নিকনেমটি আমার ফেসবুক প্রোফাইলটি এইরকম দেখাচ্ছে। তো আরেকটা কথা, আপনারা কিন্তু ভিপিএনটি অবশ্যই স্পেন সিলেক্ট করে কানেক্ট করে নেবেন, না হলে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তারপর আপনারা ভিপিএনটি ডিসকানেক্ট করে দিলে কোনো প্রকার সমস্যা নেই। তো বুঝতেই পারলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও। এভাবেই আপনারা খুব সহজভাবেই ফেসবুক ভিআইপি প্রোফাইল এবং
নিকনেম স্টাইলিশ তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।